وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়া জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাদেরকে মাগরিবের নামাজ আদায়ের পরে সুন্দর একটি জান্নাতের বাগানে আমাদেরকে আসা ও বসার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য সকলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। বর্তমান দুনিয়ার অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতির মধ্যে আমরা যে এত সুন্দর দ্বীনের একটা মজলিস এখানে আসতে পেরেছি, এটা আল্লাহর তৌফিক না দান করলে কখনো সম্ভব হতো না। আমরা সকলেই জানি আখিরাতে দল হবে কয়টা? দল হবে কয়টা বলেন? আখিরাতে দল হবে দুইটা। দুনিয়াতে বহু দল আছে, আছে না? বাংলাদেশে অনেক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, চরমনাই, বহু দল, দলের কোনো অভাব নেই। কিন্তু হাসরের ময়দানে দল হবে দুইটা। কয়টা হবে? দুইটা, একটা হক আর একটা বাতিল। যারা হক দলের ভিতরে পরকালের গণ্য হবে তাদের স্থায়ী ঠিকানা জান্নাত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। পরকালের বাতিলের ভিতরে যারা থাকবে তাদের পরকালের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই দুইটা জায়গা, কয়টা জায়গা? দুইটা। পরকালের যারা হক দলের ভিতরে গণ্য হবে তারা হয়ে যাবে পরকালের স্থায়ী শান্তির জায়গা জান্নাত। পরকালে যারা বাতিল ধর্মের বাতিলের ভিতরে যারা গণ্য হবে তাদের পরকালী স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। একটা শান্তির জায়গা আর একটা শাস্তির জায়গা। এই দুইটা দল ছাড়া ব্যতিক্রম তিনটা দল আর হবে না। এই দুইটা দল ব্যতীত কোন দল কিয়ামতের ময়দানে থাকবে না। আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুদ্দাসসির থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুদ্দাসসির একটি মাক্কি সূরা। এই সূরার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে। এই সূরা কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীকে আদেশ করেছেন, আবার নিষেধ করেছেন। আবার কোন কোন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বান্দাদেরকে মেসেজ দিয়েছেন। আবার আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি 42, 43, 44, 45, 46, 47 এই 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 6টি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের স্থায়ী দুইটা জায়গা হবে জান্নাত এবং জাহান্নাম। এই দুইটা স্থায়ী যারা হবে তাদের কথোপকথন কিভাবে হবে, তাদের একটা কথা বলার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ওটাই সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত এর ভিতরে আলোচনা করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম
কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ কি সুন্দর করে জানায়া দিলেন, যেই সমস্ত বান্দারা দুনিয়াতে নেক আমল করনেওয়ালা, ওই বান্দাগুলো জান্নাতি হয়ে যাবে। আর দুনিয়াতে যেই সমস্ত নেক আমল করে নাই, গুনাহ করে করে পুরা জিন্দেগিটা কাটায়া দিবে, ওই বান্দাগুলো জান্নাত পাবে না, বরং জাহান্নামী হয়ে যাবে। এই দুইটা দল যখন বিভাগ হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক ওই সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, জান্নাতি আর জাহান্নামীদের কথোপকথনের ব্যবস্থা করবেন। এখন কোন আল্লাহর বান্দার যদি মনে প্রশ্ন এসে যায়, জান্নাতীরা থাকবে কোথায়, জাহান্নামীরা কি পরিমাণ দূরে? আরে দুনিয়ার কোন মানুষ তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, এত আগুন, এত তাপ, তাহলে জান্নাতীরা কেমনে সহ্য করবে? জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, তাহলে তো এদের পাশেই জান্নাতীরা রইল। এইরকম কোন আল্লাহর বান্দার যদি মনে প্রশ্ন জেগিয়া যায়, ওই আল্লাহর বান্দার প্রশ্নের জবাব কেমন ভাবে হয়ে যাবে বান্দা জানোনি? ওই বান্দা যদি একটু দুনিয়ার দিকে তাকাই, একটু দুনিয়ার বিজ্ঞানের দিকে যদি তাকাই, আমাদের বন্ধু আমেরিকায় অথবা অন্য কোন দেশে আমাদের থাকে, আত্মীয় স্বজন থাকে, আমাদের ভাই বোন অনেকেই বাহিরের দেশে থাকে। একটু যদি বান্দা এই দিকে তাকাই, ওই বান্দা বিজ্ঞানীর মাধ্যমে, বিজ্ঞানী একটা অ্যাপ ইমু নামের অ্যাপ তারা তৈরি করলো, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইমুর মাধ্যমে বান্দা পুরা বাংলাদেশ না পুরা পৃথিবীর ভিতরে কথা বলার ব্যবস্থা করে দিল এই বিজ্ঞানীরা। কি করে নাই? আপনার বন্ধু বাংলাদেশে না আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, এই বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হলো। কিসের মাধ্যমে? ইমুর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাহলে ওই বিজ্ঞানী যদি এত দূর থেকে এত দূর বন্ধুর সঙ্গে ইমু নামের একটা অ্যাপস দিয়া এত দূর থেকে এত দূর যদি কনমোশন লাগাইয়া দিতে পারে, যোগাযোগ লাগাইয়া দিতে পারে, তাহলে আমার আল্লাহ কেন পারবে না জান্নাতি আর জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের যখন একত্রিত করবেন, তখন জান্নাতীদের জবান খুলিয়া দেওয়া হবে, জাহান্নামীদের জবানও খুলিয়া দেওয়া হবে। এই দুইটা দলের যখন জবান খুলিয়া দেওয়া হবে, জান্নাতীরা জাহান্নামীদের ডাকিয়া ডাকিয়া বলবে, হে জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর। দুনিয়াতে তোমরা একই সমাজে ছিলাম, দুনিয়াতে আমরাও একই সমাজে ছিলাম, দুনিয়াতে তোমাদের বাড়িও ছিল নওগাঁ জেলা, আমাদের বাড়িও তো ছিল নওগাঁ জেলা, দুনিয়াতে তোমাদের যেই গ্রামে বাড়ি ছিল আমাদেরও তো একই গ্রামে বাড়ি ছিল, দুনিয়াতে তোমরা বিবি বাল বাচ্চার জন্য যেই বাজারে বাজার ক্রয় করার জন্য চলে গেছিলাম, আমরাও তো একই বাজারে বাজার ক্রয় করার জন্য চলে গেছিলাম, দুনিয়াতে তোমরা যেই গাড়িতে করিয়া ওই ঢাকার মধ্যে চলে গেছিলাম, আমরাও তো একই গাড়ি করিয়া করিয়া ওই ঢাকার মধ্যে গেলাম। এক কথাই তোমরা যেখানে বসবাস করছিলে আমরা ওই একই জায়গায় বসবাস করেছিলাম। সুতরাং ও জাহান্নামীরা, আজকে তোমরা হয়ে গেলা জাহান্নামী, আমরা হয়ে গেলাম জান্নাতি। এর কারণ কি? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা আফসোস করিয়া ডাকিয়া ডাকিয়া বলবে, এ ভাই জান্নাতীরা, আজকে তোমরা হয়ে গেলা জান্নাতি, আমরা হয়ে গেলাম জাহান্নামী। এর কারণ হলো দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়াতে নিজের মুসল্লি বানাইতে পারি নাই। দুনিয়াতে তোমরা ইমামের কথা শুনিয়া শুনিয়া মসজিদের মধ্যে অগ্রগামী হয়ে গেছিলা, দুনিয়াতে তোমরা মুয়াজ্জিনের ডাক শুনিয়া মসজিদের দিকে নামাজের মধ্যে তোমরা অগ্রগামী হয়ে গেছিলা। আমাদের ইমামের কথা শোনার পরে আমরা ওই মসজিদের মধ্যে যাইতে পারি নাই, আমাদের ওই মুয়াজ্জিনের ডাক কানে আসছিল, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালার আওয়াজ কানে আসার পরেও আমরা ওই আওয়াজ পাওয়ার পরেও আমরা মসজিদের মধ্যে অগ্রগামী হইতে পারি নাই, এই জন্য আজ আমরা হয়ে গেলাম জাহান্নামী। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম, আমরা নিজেরাও কি বুঝতে পারলাম? যেই বান্দাটা জান্নাতি ওই বান্দার নামাজি নাকি বেনামাজি? বলেন। যেই বান্দাটা জাহান্নামী ওই বান্দার মুসল্লি নাকি মুসল্লি না? বলেন। ওটা বুঝতে পারলেন নাকি আপনারা? আল্লাহ যে বললো জান্নাতি আর জাহান্নামীদের একত্রিত করে দুই দলের যখন জবান খুলিয়ে দেওয়া হবে, জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা দুনিয়াতে একই সমাজে আমরা বসবাস করেছিলাম, একই জায়গায় ছিলাম, কিন্তু কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা আফসোস করিয়া ডাকিয়ে ডাকিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়াতে নিজেরা মুসল্লি বানাইতে পারি। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল যেই ব্যক্তিটা নামাজি হবে ওই ব্যক্তিটা জান্নাতি, আর যেই ব্যক্তিটা বেনামাজি হবে, নামাজি হবে না, ওই ব্যক্তিটা জাহান্নামী। কথা বুঝতে পারছেন আপনারা? এখন আসেন, অনেক ব্যক্তিরা বলতে পারে হুজুর আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে দুনিয়াতে লাভ আমরা মনে করি না। অনেক হুজুরেরা বয়ান করে নামাজ পড়লে আখিরাতে ফায়দা আছে, জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। এখন দুনিয়ার মানুষেরা দুনিয়ার লাভ ছাড়া কিন্তু আখিরাতের লাভ দ্বারা আগাইতে চায় না। আগাইতে চায় আখিরাতের লাভ ওই বান্দার কানে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আখিরাতে জান্নাত পাইবা, বিশাল বিল্ডিং পাইবা, নামাজ পড়তেই চায় না। এখন যদি ওই বান্দাকে বলা হয় দুনিয়াতেও কিছু লাভ আছে, ওই বান্দা কিন্তু ওই কাজের প্রতি আরো বেশি অগ্রগামী হবে। কথা ঠিক কি? এখন আসেন, এই নামাজ পড়লে আখিরাতে শুধু লাভ হবে না, দুনিয়াতেও লাভ হবে। দুনিয়াতে কি লাভ হবে? দুনিয়াতে কোনো বান্দা যদি বিপদে পড়ে, ওই বান্দার নামাজ যদি পাকা পুক্ত হয়, আল্লাহ তাআলার দরবারে যদি ওই বান্দার নামাজটা পৌঁছে যায়, ওই বান্দা যতই বড় বিপদে পড়ুক, বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই কুফানগরের এক কুলির ঘটনা আমি প্রায় জায়গায় ইনকার করার জন্য বলি। ওই কুফানগরের এক কুলি আল্লাহর বান্দার কাজ হলো এক বাজার থেকে দোকানদারের মালগুলো কচ্ছরত করে পৌঁছে অপর বাজারে নিয়ে যাওয়া। ওই কুলি আল্লাহর বান্দা বড় গরিব, কিন্তু বান্দা বড় তাকওয়াবান। অনেকগুলো দোকানদার মিলিয়া ওই কুলিকে ওই টাকা পয়সা গুলো দিয়া ওই কুলিকে বললেন, হে কুলি তুমি উমুক বাজার থেকে আমাকে কচ্ছরত করে মালগুলো আমাদের কাছে পৌঁছে দাও। ওই কুলি আল্লাহর বান্দা তার সঙ্গে কোনো লোকজন দেয় না তাকে সাহায্য করার জন্য, তার সাথে কোনো লোকজন দেয় না, তার সঙ্গে কোনো মানুষও দেয় না যে তাকে পাহারা দেওয়া লাগবে। কারণ অনেকগুলো টাকা পয়সা তাকে দিয়ে দিছে, ওই কুলি পালায়া যায় কিনা এই জন্য তাকে তার সঙ্গে কোনো পাহারা দেওয়ারও কিছু দেয় না, লোকজন দেয় না। কারণ হলো যেই বান্দাটা নামাজি হবে ওই বান্দাটা চুরি করতে পারে না, যেই বান্দা নামাজি হবে ওই বান্দা ডাকাতি করতে পারে না, যেই বান্দা নামাজি হবে ওই বান্দা সুদি লেনদেন করতে পারে না, যেই বান্দা নামাজি হবে ওই বান্দা অন্যের হক নষ্ট করতে পারে না। ওই কুলি আল্লাহর বান্দাকে ওই কুফানগরের সমস্ত দোকানদার গুলো টাকা পয়সা গুলো দিয়া দিল। টাকা পয়সা ওই কুলি আল্লাহর বান্দা নিয়া রাস্তা দিয়া যখন কচ্ছর নিয়ে রওনা দিল, ইতিমধ্যে রাস্তার মধ্যে তাকে একটা ভিক্ষুক তার সামনে দাঁড়ায় গেল। ভিক্ষুক কান্না করে আর বলে, কুলি তুমি কোথায় যাইবা? বলে উমুক বাজারে আমি দোকানদারের মালগুলো কচ্ছরত করে পৌঁছে দেওয়ার জন্য যাব।
ওই ভিক্ষুক ডাক দিয়া বলো, কুলি আমার কাছে টাকা নাই, আমার কাছে কিছুই নাই, তুমি আমাকে একটু কচ্ছরের পিছে নিয়ে যাও, আমি তোমার জন্য মন খুলে দোয়া করব। কুলি আল্লাহর বান্দা অনেক বড় ভালো নামাজি হন, বান্দা হওয়ার কারণে যেই বান্দাটা নামাজি হয় ওই বান্দার মন কিন্তু এমনিতে একটু নরম হয়। নরম হয় না? যারা পাকা পুক্ত নামাজি হবে তাদের দিল কিন্তু সর্বদাই নরম থাকে, থাকে কিনা? ওই কুলি আল্লাহর বান্দা বলে, ও ফকির, ও ভিক্ষুক, তুমি আমার কচ্ছরের পিছনে উঠে যাও। ওই ভিক্ষুক যখন ওই কুলির পিছনে, কচ্ছরের পিছনে উঠলো, রাস্তা দিয়া যাওয়ার পথে একটা দ্বিমুখী রাস্তা বাড়ায়া গেল। দ্বিমুখী রাস্তা মানে ওই দুইটা রাস্তা বাড়ায়া গেল। ওই দুইটা রাস্তার মাধ্যমে ওই বাজারে যাওয়া যাবে। একটা রাস্তা শর্টকাট, মানে তাড়াতাড়ি দ্রুত গতিতে ওই রাস্তা দিয়া যাওয়া যাবে, আর একটা হলো লম্বা রাস্তা, বহু সময় লাগবে। ওই বলি আল্লাহর বান্দা প্রত্যেকদিন এই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া যাইতেছেন, ইতিমধ্যে পিছন থেকে ভিক্ষুক ডাক দিয়া বলে, হে কুলি, তুমি কোন রাস্তা দিয়া যাইবা? ওই ভিক্ষুক বলে, আমি প্রত্যেকদিন যেই রাস্তা দিয়া যাই, প্রত্যেকদিন মানুষ যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়ে আমি ওই বাজারের মধ্যে যাব। পিছন থেকে ভিক্ষুক ডাক দিয়া বলে, এ কুলি, তুমি ওই রাস্তা দিয়ে তো প্রত্যেকদিন যাও, আজকে যাওয়ার কোনো দরকার নাই, আজকে আমি তোমাকে একটা রাস্তা দেখাই দিতেছি, এই রাস্তা দিয়ে তুমি যাইতে পারো, তাহলে দ্রুত গতিতে ওই বাজারের মধ্যে পৌঁছে যাইতে পারবা। ওই কুলি আল্লাহর বান্দা ভিক্ষুককে বিশ্বাস করিয়া ওই ভিক্ষুকের কথা অনুযায়ী অন্য রাস্তা দিয়া যখন রওনা দিল, ইতিমধ্যে যাইতে 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 একটা গভীর জঙ্গলের মধ্যে রাস্তা গায়ে হারিয়ে গেল। ওই ভিক্ষুকটা, ওই কুলি আল্লাহর বান্দা বিশাল জঙ্গলের মধ্যে যখন চলিয়া গেল, আর রাস্তা খুঁজে পায় না, কোনো দিকে রাস্তাও নাই যে ওই জঙ্গল থেকে পাইনি দিয়া ওই বাজারের মধ্যে যাবে। তখন ওই কুলি আল্লাহর বান্দার মনের ভিতরে ভয় ঢুকে গেল। ওই ভিক্ষুককে ডাক দিয়া বলে, এ ফকির, তুমি আমাকে কোন রাস্তা দিয়া আনলা? এই তো রাস্তা আর দেখা যায় না, চতুর্দিকে গভীর জঙ্গল আর জঙ্গল দেখা যায়। ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, তুই কারে ফকির কস? আমি দুনিয়ার কোন সাধারণ ফকির নই, আমি দুনিয়ার কোন সাধারণ বান্দার গোলাম নই, আমি বড় ডাকাত। ওই কুলি আল্লাহর বান্দা ওই জঙ্গলের ভিতরে তাকায় দেখে চতুর্দিকে লাশেরও কোনো অভাব নাই, চতুর্দিকে গভীর জঙ্গলের ভিতরে শুধু লাশ লাশ করে আছে, ওই ডাকাত মারিয়া মারিয়া ফেলিয়া তুলেছে। ওই ভিক্ষুক ওই ফকিরকে, ওই ভিক্ষুক যখন কুলিকে ডাক দিয়া বললে, হে কুলি, তোমাকে এখন আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই কুলি আল্লাহর বান্দা বলে, এ ডাকাত, তুমি আমাকে মারিও না, কারণ আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, ছোট্ট ছোট্ট দুইজন ছেলে মেয়ে আমাকে বাবা বলে ডাকতে পারবে না, তুমি আমার টাকা পয়সার উপরে লোভ করেছ, আমার টাকা পয়সা তুমি নিয়ে যাও, তারপর আমাকে জান নিয়ে ফেরত দিয়ে দাও। ওই ডাকাত ডাক দিয়ে বলে, না না, আমি তোমাকে কখনো জান নিয়ে ফেরত দিতে দিব না, আমি তোমাকে মেরেই ফেলবো, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিব। এমনটা অবস্থায় কাকুতি মিনতি করার পরে কোনো মতই যখন হইতেছে না, ওই কুলি আল্লাহর বান্দা ওই ভিক্ষুককে ডাক দিয়া বলে, ওই ডাকাতকে ডাক দিয়া বলে, হে ডাকাত, তুমি যখন আমাকে মেরেই ফেলবা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিয়া দাও। ওই ফকির ওই ডাকাত ডাক দিয়া বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়বা, কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে লাশের দিকে তাকায়া দেখো, এরা জিন্দেগিতে কোনোদিন নামাজের কমতি রাখে নাই। ওই কুলি ডাক দিয়া বলে, ওদের বেলায় সাহায্য আসে নাই, ওরা নামাজ পড়ার পরেও আমার বেলায় ব্যাপারটাও ভিন্ন হইতে পারে, তুই আমাকে একটু সুযোগ দিয়া দাও। ওই ডাকাত ডাক দিয়া বলে, ও কুলি, তোমাকে সুযোগ দিয়া দিলাম। ওই কুলি আল্লাহর বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে বান্দা যখন বিপদে পড়ে সূরা ফাতিহা পড়ার পরে সব কিছু ভুলিয়া গেল, সূরা ভুলিয়া গেল,
কোরআনের আয়াত ভুলিয়া গেল, কোরআনের আয়াত ভুলিয়া গেল। বান্দা যখন সব কিছু ভুলিয়া গেল, এমনটা পর্যায়ে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহকে বিপদগামীদের আল্লাহ বলে ডাকা হয়। ওই আল্লাহকে ডাকতেছেন আম্মান ইউজিবুল মুস্তার, আম্মান ইউজিবুল মুস্তার, আম্মান ইউজিবুল মুস্তার। ওই বান্দাকে আল্লাহ, ওই বান্দা আল্লাহকে ডাক দেয়, ও বিপদগামী, বিপদে পড়নেওয়ালা, বিপদ থেকে মুক্ত করনেওয়ালা আমার আল্লাহ, আমাকে বিপদ থেকে বাঁচায় দাও। এইরকম ভাবে যখন আল্লাহর বান্দা কাকুতি মিনত করতেছেন আয়াত পড়িয়া, এমনটা পর্যায়ে লম্বা কাহিনী সংক্ষেপ করতেছিল বাবা, এমনটা পর্যায়ে একটা ঘুরসওয়ারি বান্দা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে লম্বা একটা তরবারি নিয়ে ঘুরসওয়ারি বান্দা ওই বান্দাকে সাহায্য করার জন্য চলে আসলো। ওই বান্দা আসিয়া ওই ডাকাতের কল্লা থেকে তরবারি দিয়ে আঘাত করিয়া কল্লা থেকে বডিটা আলাদা করে দিল। ওই ডাকাতটা বডি মাটি করতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে ওই বডিতে আগুন লাগতে দেরি হয় না। ওই বান্দা বুঝতে পারলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে মনে হয়। ওই বান্দা রুকু দিয়া সেজদাতে যা মাওলার দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তোমার বান্দা গরিব হওয়ার পরেও তোমার বান্দাকে একবারের জন্য তুমি ভুলে যাও নাই। এইরকম আল্লাহর বান্দা আল্লাহর দরবারে শুকর আদায় করিয়া সালাম ফিরাইলেন। এমনটা পর্যায়ে সালাম যখন ফিরানো হয়ে গেল, ওই যেই বান্দা সাহায্য করার জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে, ওই বান্দাটা দ্রুত গতিতে চলে যাইতেছেন। পিছন থেকে কুলি ডাক দিয়া বলতেছেন, হে কুলি। পিছন থেকে আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, কুলি ওই বান্দাকে ডাক দিয়া বলতেছেন, তুমি কোথা থেকে আসছো? তুমি আমাকে সাহায্য করলা, ডাকাতকে মেরে ফেললা, আমাকে একটু বলিয়া যাও। ও ওই কুলি যখন ডাকতেছে, এমন পর্যায়ে গাইবি আওয়াজ চলে আসলো আল্লাহর পক্ষ থেকে, এ কুলি ওই বান্দাকে তুই ডাকিস না, ওই বান্দা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ওই বান্দা দুনিয়ার কোন সাধারণ বান্দার গোলাম নয়। তুই যে কুলি, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইনি, তোর নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বিপদ থেকে মুক্ত করার জন্য ঘুরসওয়ারি বান্দা পাঠাইছি। তাহলে এই কথা অনুযায়ী বোঝা গেল, নামাজ পড়লে শুধু আখিরাতে লাভ নাই, দুনিয়াতেও বিপদে পড়লে লাভ আছে কিনা? কথা বলেন, অবশ্যই লাভ আছে। এই জন্য বারবার সব বক্তারা বলে নামাজ পড়ো, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বারবার সমস্ত আলোচকেরা বলে, সমস্ত বক্তারা বলে, সব জায়গায় বলে, নামাজের বয়ান সব জায়গায় চলে, জুমার বয়ানেও চলে। এই জন্য সকলকে নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সকলে পড়ি আমিন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মানার তৌফিক দান করুন, আপনাদেরকেও মানার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।